তো আমি এখন আছি দিদি বাড়ি। তো কালকে আমি হলো দিদি বাড়ি এসেছি। তো কালকে এসে আর আমি ভিডিও করিনি, আমি বললাম আজকে একটু শ্যুট করি। তো এখন সকালবেলা এই জাস্ট ঘুম থেকে উঠলাম আমি, মা ব্যায়াম করছে, দিদি বাইরে কাজ করছে, আর সাইনি পড়তে যাবে বলে ও রেডি হচ্ছে। তো এই ব্লগগুলো একটুখানি মানে পুরনো ব্লগ, ঠিক আছে, ওই জন্য দেখা এখন এই সময় প্রচুর ঠান্ডা ছিল। তা মা হলো দিদি একটু হেল্প করে দিচ্ছে, এখানে থালা বাসন ধুয়ে দিচ্ছে, আর দিদি হলো এখানে পুজোর থালা বাসন ধুচ্ছে। কারণ এই সময় না বেশ ভালো ঠান্ডা ছিল। তা দিদির বাসি সব কাজ করা হয়ে গেছে, মা এখন এই যে শাক বাচ্ছে, তো আজকে শাক হবে। আর এই হলো আমার দিদির মাটির উনুন, এই উনুনটা আমার দিদি নিজে করেছে। তো দিদির উনুন টুনুন সব ল্যাপা হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে উনুনটা। আর ওখানে দিদি হলো জামা কাপড় ধুচ্ছে। তো আজকে মনে হচ্ছে রোদ্দুর উঠবে না, আর রোদ্দুর না উঠলে না আমার ভালো লাগে না। আর আমি হলো একটুখানি বাইরে দিয়ে হেঁটে বেড়াচ্ছিলাম। এখন একটু এরপরে দেখি একটু একটু রোদ্দুর উঠেছে। তো দিদিদের বাড়িটা না খুব সুন্দর, একদম খোলামেলা। আর একটুখানি রোদ্দুর আসলে রোদ্দুর পেয়ে যায়, ওই দেখো হালকা হালকা রোদ্দুর চলে এসছে। তা এখন হবে সকালের রান্না, তাই এখানে সব কিছু দিদি আর মা দুজনে মিলে সব গুছিয়ে নিচ্ছে। তো দিদি ঘরে গ্যাস আছে, কিন্তু দিদি এই বাইরেতেই বেশি সকালের দিকটা একটু রান্না করে, আর গ্যাসেও করে। আর ওই যে ওখানে দিদি হলো আমার জন্য সকালে আমি ডিম সিদ্ধ খাই, ওটাই দিদি ডিমটা ছাড়িয়ে দিচ্ছিল। আর মা হলো এখন সবজি কাটবে, আজকে আমাদের অনেক কিছু রান্না হবে। তো আজকে সকালে আমরা এখন সকালের রুটি টিফিনটা করে নেব, তারপরে রান্না শুরু হবে। ওইদিকে মা ভাতটা বসিয়ে দিয়েছে, ভাত হতে হতে রুটিটা হয়ে যাবে। তো মা জালটা ধরিয়ে দিয়েছে, তো দিদি মাকে বললো যে দিদি রুটিটা ভেজে নিচ্ছে, মাকে একটু বেলে দিতে বললো। তা মা এখানে দেখো রুটি বেলে দিচ্ছে। আর সায়নী পড়তে গেছে, ওর একটু আসতে লেট হবে, তো ও এসে সকালে রুটিটাই খেয়ে নেবে। তা আমরা তিনজনে গল্প করছিলাম, গল্প করতে করতে সব কাজ হচ্ছে। আমি তো কোনো কাজই করি না, আমি শুধুই বসেই ছিলাম চেয়ারে, আমাকে একটা চেয়ার দিয়ে দিয়েছে। দিদি বললো তুই এই চেয়ারে বসে থাক। এই যে আমাকে টিফিন দিয়ে দিয়েছে রুটি আর আলুর একটা সবজি। তো রুটিগুলো না খুব সুন্দর ছিল, একদম নরম নরম হয়েছে। আর সায়নী আবার আসার সময় ও নিয়ে এসেছিলো কচুরি, কারণ ওরা রুটিটা অত খেতে ভালো লাগে না। তো ওটাই নিয়ে অনেকটা নিয়ে এসেছিলো, তো আমরা আবার ওখান থেকে একটা কচুরি খেয়ে নিয়েছি। তারপরে চান টান করে এখন দুপুরের খাওয়া দাওয়া হবে। তো এই যে সায়নী দেখো খাবার নিয়ে এসে, তা আমি আর সায়নী হলো এই উপরে টেবিলে খাবো। আজকে দু ধরনের শাক সবজি হয়েছে, মানে একটা শাক ঘন্ট হয়েছে, আর একটা পালং শাকের নিরামিষ হয়েছে, আর হয়েছে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। তো এখানে তো আমি আর সায়নী খাচ্ছি, আর ওখানে মা দিদি খাবে, আর জামাইবাবু খেয়ে চলে গেছে। তো এখন দুপুরবেলা আমরা এখন খাওয়া দাওয়ার পরে সবাই মিলে একটুখানি গল্প করবো। এই দেখো এখন সবাই শুয়ে শুয়ে একটুখানি গল্প করছে। ওই পাশে মা আছে, তারপরে দিদি, সায়নী আর আমি, সবাই একসঙ্গে থাকলে না খুব ভালো লাগে। তা এখন সন্ধেবেলা, তো সায়নীকে আমি বলেছিলাম আমার দই ফুচকা খেতে ইচ্ছে করছে, তো ওই জন্য ফুচকার পাঁপড় নিয়ে এসেছিলো। ও হলো এখন বসে দই ফুচকা বানাবে। আর এই যে এখানটাতে আমি বসে আছি, দিদি দেখলেন দিদির হাতের কাজ করছে। তো সায়নী খুব সুন্দর দই ফুচকা বানায়। তাই দেখো ও সব কিছু নিয়ে এসছে, টক দই, ভুজিয়া, তারপর শসা টসা কেটে টমেটো সস ফস দিয়ে খুব ভালো লাগে। আর এই ফুচকার পাঁপড় দিয়ে না ফুচকা করে দই ফুচকাটা খেতে বেশি ভালো লাগে। তো দেখো 1 প্লেট আমরা দই ফুচকা করেছি। তো চলো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি।